ওয়াও, কতদিন পর কাচ্চি ডাইনে খাবার খেতে আসলাম। এখানকার খাবারটা এত সুন্দর, দেখলেই মনটা জুড়ায় যায়। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখানকার ডেকোরেশন যত সুন্দর খাবারটাও অনেক সুন্দর। হ্যাঁ বন্ধু, এখানকার খাবার সত্যিই অনেক ভালো, দেখেই মুখে পানি চলে আসতেছে। কিন্তু আমার মার যদি এই জায়গায় আনতে পারতাম না, তাহলে খুব ভালো হইতো। মা এসব খাবার খালি খুব খুশি হইতো। এই রেস্টুরেন্টে এসে মা করতেছিস কেন? আমরা কি রেস্টুরেন্টে প্রতিদিন আসি? খা তো। এই তোরা দেরি করিস না তো, খাওয়া তাড়াতাড়ি, আবার খুব ক্ষুধা লাগছে। আরে খাবো, তাই জন্য খাতি পারতেছি, সব জায়গায় যে ঝামেলা করে। যাই হোক, চল খাওয়া শুরু কর তাইলে। এই খা। খাবারটা খুব সুস্বাদু মনে হচ্ছে। পলিথিনে কইরে কয়টা খাবার আমি মার জন্য নিয়ে যাই। এই খাবার নিয়ে গেলি মা খুব খুশি হবে না। খাসির গোস্ত মা খুব পছন্দ করে, এই গোস্তটা তালি মার জন্যই নিয়ে যাই। মা খুশি হয়ে আমার জন্য দোয়া করবে না। আরে হৃদয় এসব কি খেতের মতন কাজ করতেছে? খাবার আর মাংস পলিথিনে ভর্তিছে কেন? হেই, কি করতেছিস? তোর জন্য তো পুরো মান সম্মানই চলে যাবে। আশেপাশে কেউ দেখিনি তো, তুই পলিথিনে ভাত ভরতেছিস কেন? তুই কারেন্ট আসছস, এর জন্যই তো আমাদের মান সম্মান সব চলে যাবে। আর আমি জানতাম না কি লোকজনের মাঝখানে এরকম সিনক্রিয়েট তৈরি করবে, ছোট লোকের বাচ্চার মতো করছে। আরে বন্ধু দাঁড়া, তোরা এত উত্তেজিত হচ্ছিস কেন? এটা আমি পলিথিনে ভর্তিছি, এর তো একটা কারণ আছে নাকি? এই ভাত আমি আমার মার জন্যই বাড়ি নিয়ে যাব, আর এই বাকি অর্ধেক ভাত আমি খাবো। আমার মা এই খাসির মাংসের ভাত বাড়ি নিয়ে গেলে খুব খুশি হবে না। আমি একা খাচ্ছি, আমার মার কথা খুব মনে পড়তেছে, এই জন্য আমি অর্ধেক ভাত আমার মার জন্য নিয়ে যাব। এই এটা কি তোর করিম চাচার হোটেল পাইছিস যে মার জন্য খাবার নিয়ে যাবি? এটা হচ্ছে একটা লাক্সারিয়াস রেস্টুরেন্ট, আর তুই এখানে নিয়ে আসিস পলিথিন। তোর তো দেখতেছি কোনো ম্যানারই নাই, কোন পরিবেশে কিভাবে চলতে হবে তুই তো কিছুই জানিস না। আরে ওর বলে কোনো লাভ আছে নাকি? ও হলো জন্মগতই খ্যাত। বন্ধু, তোরা আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আমি তো কোনো চুরি ডাকাতি করতেছি না। আমরা টাকা দিয়ে ভাত কিনেছি, সেই ভাত অর্ধেক আমি আমার মার জন্য পলিথিনে ভরে নিয়ে যাচ্ছি, আর এতেই তোরা এত বাজে কথা বলতেছিস কেন? এমন ভাব করতেছে মনে আছে উনি বিল দিচ্ছে। আমি তোর এখানে খাওয়াতে নিয়ে আইছি, তুই আমার না জিজ্ঞেস করে পলিথিন বললি কেন? ভাত চোর নাকি তুই? বন্ধু, শেষমেশ তুই আমাকে চোর বললি? সামান্য কয়টা ভাত আমি আমার মার জন্য নিয়ে যাব বলে তুই আমার এত বড় কথা বলতে পারলি? তাহলে তোরা আমার কিরাম বন্ধু? এই চুপ, তুই যদি আর নেক্সট টাইম এমন করিস না, তোর সাথে কোনো বন্ধুত্বই রাখবো না আমরা। বড় মা ভক্ত হয়েছে। মাগনা খাবার পেয়েছে, ওই খাবার আবার মার জন্য নিয়ে যাচ্ছে। আরে মাগনা খাবার না, বিল তো দিচ্ছি আমি, ওর কি বিল দেওয়া লাগতেছে নাকি? এই জন্যই মাগনা পেয়ে নিয়ে যাচ্ছে সব পলিথিনই ভরে, বুঝিসনি? হ্যাঁ এটাই তুই ঠিক বলেছিস। এই শোন, তুই যে পলিথিনে ভাতগুলো ভরেছিস না, এটা এখানে ঢেলে খাবি তুই। আর যদি তুই না করিস না, তোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। ও যে এত বড় খ্যাত, আগে থেকে জানলে আমি ওর সাথে একদমই আসতাম না। আরে আমি তো জানতামই না যে ওর কোনো কমন সেন্স নেই, জানলে তো ওকে এখানে কখনোই আনতাম না। বন্ধু, মায়ের জন্য খাবার নিয়ে গেলে কি সেই ছেলে খ্যাত হয়ে যায়? বন্ধু, নিজে না খেয়ে মায়ের জন্য খাবার নিয়ে গেলে সেই ছেলে যে খ্যাত হয়, এটা আমি জানতাম না বন্ধু। আমি তো জানতাম মায়ের স্থান সবার উপরে, আর তোরা সেই মাকেই সবার নিচে নিয়ে গেলি। খাবারগুলো অনেক সুস্বাদু বলে আমি আমার মায়ের জন্য নিয়ে যাইতে চাইছিলাম। এই খাবারগুলো দেখলে আমার মা অনেক খুশি হইতো, আর সন্তান হিসেবে তো আমার দায়িত্ব যে কোনো ভাবে আমার মাকে খুশি রাখা। আর তোরা বন্ধু হয়ে এরকম ব্যবহার আমার সাথে কিভাবে করতে পারলি? আর মায়ের জন্য খাবার নিয়ে গেলে যদি সেই ছেলে খ্যাতি হয়, তাহলে ঠিক আছে, আমি সেই খ্যাতি হতে চাই। যাই হোক না কেন, আমি আমার মায়ের জন্য খাবার নিয়ে যাব। এই ভাতগুলো আমি খাবো না, এগুলো আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। এই ভাত এখানে রাখ, রাখ ভাত। আমার টাকায় খাচ্ছিস তুই, এখান থেকে একটা ভাতও নিয়ে যাওয়া যাবে না। এটা তোর টাকার ভাত না, আমার টাকার ভাত তুই বাড়ি নিয়ে যাবি, এ কথা ভাবলি কি করে? শালার এবার একদম উচিত শিক্ষা হয়েছে। শখ কত, আমার টাকাতে খাচ্ছে, আবার মার জন্য নিয়ে যেতে যাচ্ছে। আমার মার জন্য খাবার নিয়ে যেতে চাচ্ছিলাম, তাই তুই আমার সাথে এরকম ব্যবহার করলি? ঠিক আছে বন্ধু, তোর খাবার আমার লাগবে না। তুই এতগুলা লোকের সামনে রেস্টুরেন্টের ভিতরে যে আমার সাথে এমন ব্যবহার করতে পারিস, এটা আমি ভাবতেও পারিনি। চিন্তা করিস না, তোর খাবার আমি খাবো না, আর এটা আমি আমার মায়ের জন্যও নিয়ে যাব না। তবে আমি আজকে তোদের খাবারের বিলটা দিয়ে যাব, তোরাই খা, আমি গেলাম। এই, তোর কাছে বলে টাকা নেই? এখন টাকা বেরোচ্ছে কোথা থেকে? হ্যাঁ বন্ধু, আমার কাছে আসলে টাকা নেই, কিন্তু সামনে আমার পরীক্ষা, তো এই পরীক্ষার জন্যই আমি টিউশনি করে কয়েক মাসে টাকা জমিয়েছিলাম। আমি যে করে হোক টাকা ম্যানেজ করে ফেলবো পরীক্ষার জন্য, কিন্তু আমি আজকে ওই টাকা দিয়ে তোদের কাচ্চি খাইয়ে যাব বন্ধু। কারণ তোরা আমাকে এতটা অপমান করেছিস, যেটা কোনো বন্ধু কখনোই কোনো বন্ধুর সাথে করতে পারে না। তোরা খাওয়া দাওয়া কর, আমি চলে যাচ্ছি। থাক তোরা, আমি গেলাম। যাক বন্ধু, তুই একদম উচিত কাজ করেছিস, ও চলে গেছে, খুব ভালো হয়েছে। আরে ওর কথা বাদ দে তো, খেতের কথা খা তুই। হ্যাঁ খা খা। ওকে আর কোনোদিনও সাথে করে আনবো না। হ্যাঁ ঠিক কথা বলেছিস তুই। কত শখ, পলিথিনি করে মাছ জন্য ভাত নিয়ে যাবে। ভাই,
ওই যে ওই টেবিলে কত বিল হয়েছে সেটা আমাকে দেন, আর একটা কাচ্চি আমাকে পার্সেল দেন। জি ভাই, আপনার বিলটা আর পার্সেলটা নিয়ে আসতেছি। এই বিলটা নিয়ে আসো তো। স্যার এই নেন আপনার বিল। জি দেন, 1800 টাকা বিল হয়েছে। এই নেন ভাই বিলটা। আর ওই যে ওই টেবিলে দুইজন খাচ্ছে না, ওনারা আসলে বললেন আমি বিলটা দিয়ে দিছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বলে দেবো। আচ্ছা ভাই, আসি তাহলে। জি ভাই, আবার আসবেন। পৃথিবীতে মায়ের স্থান সবার উপরে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা মাকে ছোট করে দেখে ফেলি। মাকে একটু ভালোবাসা দেখাইলে সে সন্তান কখনোই খ্যাত হয়ে যায় না, বরং সেই সন্তান আরো আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। কারণ একটা কথা মনে রাখবেন, এই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।